ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হয় এবং এটার জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশন কি কি। ওকে, এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো, এগুলো কিন্তু আমরা ডেরিভেশন করে শিখছি। ওকে, এখান থেকে আমরা এই টপিক থেকে এটা পড়ছি। এরপরে চলে আসি যে ডাইলেকট্রিক 3.6.2, ডাইলেকট্রিক ইন স্ট্যাটিক ফিল্ড। এখানেও সেম, যে একটা ডাইলেকট্রিকে আমরা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি চেঞ্জ আসে বা ওখানে পোলারাইজেশনটা কিভাবে চেঞ্জ হয়, এবং এখানে যে আমরা অনেক সূত্র টুত্র এগুলা কিন্তু দেখছি, এবং টোটাল চার্জ কিভাবে চেঞ্জ হচ্ছে, চার্জটা জিরো থাকতেছে, এগুলো কিন্তু আমরা দেখছি। এবং এরপরে আমরা বাউন্ডারি কন্ডিশনে আমরা কিন্তু হ্যাঁ, তো এরপরে আমরা আরো দেখছি যে আমরা কিভাবে ডি এবং ইর মধ্যে রিলেশনশিপ আমরা ক্রিয়েট করতেছি। এই যে এটা ডি এবং এর মধ্যে আমরা যে রিলেশনটা ক্রিয়েট করতেছি সেটা কিন্তু ডেরিভেশন দেখছি যেখান থেকে সেগুলা। ওকে, এগুলা ডি এবং এর মাঝে যে রিলেশনটা। তো এরপর আমরা চলে আসছি হলো ডাইলেকট্রিক স্ট্রেংথ। হ্যাঁ, 3.7.1 ডাইলেকট্রিক স্ট্রেংথ। তো এখানে ওই যে আমরা প্রুভ করছিলাম যে মাথা কোনো একটা ইসের কন্ডাক্টরের যদি আপনি একদম ইয়ে থাকে কাইন্ড অফ যদি বেশি যদি ধরেন এরকম একটা কর্নার ক্রিয়েট করে তাহলে পরে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হয়। তো সেখান থেকে আমরা এই ম্যাথটা করছিলাম, এক্সাম্পল 3.11। ওকে, ম্যাথটা আমরা করছিলাম। তারপরে আমরা চলে আসি হলো বাউন্ডারি কন্ডিশন ফর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডস 3.8। তো এই এখানে বাউন্ডারি কন্ডিশনে আমরা এই যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা আমাদের যে নর্মাল কম্পোনেন্ট গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা সেটা দেখছিলাম, এবং বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে যেমন যদি কন্ডাক্টর হয় সেক্ষেত্রে আমাদের এই কম্পোনেন্ট এইগুলা বাউন্ডারি কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ সেগুলো আমরা দেখছিলাম। যে মেনলি কোথায় এইটার ডেরিভেশনটা দেখছিলাম যে কিভাবে আমরা প্রুভ করতে পারি যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কোনটা, নর্মাল কম্পোনেন্ট কোনটা। এরপরে আমরা আসি এক্সাম্পল 3.13। ওকে, এক্সাম্পল 3.13 আমরা এক্সাম্পলটা করছি যে একটা ওই যে লুসিটের একটা শীট দিলে ওটার মাঝখানে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকে। এরপর চলে গেছি আমরা ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটেন্সটা কিভাবে ক্রিয়েট হয় সেটা হলো 3.9। ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটর কিভাবে আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আমরা এই যে দেখছি সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই সূত্রগুলো আমরা কিভাবে বের করে আমরা এটা দেখছি। দেখার পরে আমরা এই যে কিভাবে আমরা একটা ক্যাপাসিটরের প্রসিজারটা কিভাবে আমরা ক্যাপাসিটেন্সটা বের করব, ওকে সি এর ভ্যালু কিভাবে বের করব আমরা সে কিছু স্টেপ দেখছিলাম। দেখার পরে আমরা এখান থেকে দুইটা ম্যাথ করছিলাম, এক্সাম্পল 3.15 এবং আমাদের এক্সাম্পল 3.16। এই দুটো ম্যাথ দেখছিলাম এখান থেকে। এরপরে হ্যাঁ, এরপরে আমরা দেখছিলাম যে এই যে এটা এক্সাম্পল 3.18। ওকে, যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য আমাদের এনার্জি সমান আমরা কি যে হাফ সিভি স্কয়ার, এটা আমরা প্রুফ দেখছিলাম 3.18 এক্সাম্পল। ওকে, এরপর আমরা এই যে আজকে যেটা পড়লাম সেটা যে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ যে এই যে আজকে এগুলো পড়ছি, ওহমস ল, কনভেকশনের যে এগুলা, যে আমরা কিভাবে যে ভ্যালু কিভাবে আমরা এই যে এটা রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে করছি কন্ডাকশন কারেন্টের, এখানে আমরা লিখছি আমরা কিভাবে জে ইকুয়াল সিগমা ই
এটা আমরা কিভাবে প্রুভ করতে পারি, বা এই রিলেশনটা আমরা কিভাবে ড্রাইভ করতে পারি। এরপর আমরা ম্যাথ করছি, আর একটা এই যে এখানে করছি ওহমস ল। আমরা কিভাবে ওহমস লটা আমরা এখান থেকে যে আর এর ভ্যালুটা আমরা কিভাবে আনতে পারি, যে আর ইকুয়াল টু এল বাই সিগমা এস। ওকে, এটা আমরা দেখছি একটু আগে, এবং তারপরে আমরা এক্সাম্পল 4.2 দেখছি। এতটুকু। ওকে, জি থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে নোটটা একটু কষ্ট করে দিয়ে দিন স্যার। হ্যাঁ, ওকে দিয়ে দিব। আপনার পরীক্ষা কবে পড়ছে এটা? স্যার 24 তারিখে স্যার। আচ্ছা, ওকে দেখি আজকে কি কালকে দিয়ে দেবো। আচ্ছা, ওকে তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি। ভালোভাবে ঠিক আছে, পরীক্ষা দিতে হবে। স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার। প্রেজেন্ট দিয়ে দিব সবাইকে। স্যার আমাদের জন্য দোয়া করেন স্যার, আর একটু দেখবেন